হেই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। আজকে আমরা রওনা দিতে চলেছি কলকাতা। তো প্রথমে আমরা শিয়ালদা স্টেশনে উপস্থিত হব এবং সেখান থেকে কিন্তু একদম সরাসরি বাস ধরবো নিউ টাউনে। তো নিউ টাউন আর বিশ্ব বাংলা থেকে শুরু করে ইকো পার্ক পর্যন্ত যে রুটটা রয়েছে সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে ঘোরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এখন আমরা যে জায়গাটি রয়েছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশন। তো দর্শক বন্ধুরা, আমাদের সামনে দিয়ে এখন যে ট্রেনটি চলে যাচ্ছে সেটা হচ্ছে লালগোলা শিয়ালদা মেমো স্পেশাল। তো এটাতেও কিন্তু আমরা যেতে পারতাম, কিন্তু আমরা সেটাতে গেলাম না। তো নেক্সট পরের যে ট্রেনটি রয়েছে সেটা হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস এবং সেই ট্রেনটি চেপে কিন্তু শিয়ালদাতে এসে পৌঁছাবো। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নেমে একদম সরাসরি নিউ টাউনের বাস ধরে চলে এসেছি এবং আমরা একটা রুম পেয়ে গেছি। তো এই রুমটিতে ভাড়া নিয়েছি এবং এখানে আমরা একটু রেস্ট নেব, তারপরে কিন্তু সকালের দিকে রওনা দেব এয়ারক্রাফট মিউজিয়াম। তো চলুন এয়ারক্রাফট মিউজিয়ামে যাওয়া যাক। তো এখন আমরা টোটো ধরে সেই এয়ারক্রাফট মিউজিয়ামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে এসে উপস্থিত হলাম এবং সামনে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। সেখানে গিয়ে আমরা টিকিটটা কেটে নেব এবং তারপরেই প্রবেশ করব। কলকাতার নিউ টাউনে উদ্বোধন হয়েছে দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নিউ টাউনে দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়ামটি উদ্বোধন করেছেন। এটি নিউ টাউন থানার পাশে 2.2 একর জমিতে 11 কোটি টাকা ব্যয়ে জাদুঘরটি স্থাপন করা হয়েছে। জাদুঘর স্থাপনের জন্য একটি TU-142M বিমানের টুকরো এখানে একত্রিত করা হয়েছে। শিক্ষাগত উদ্দেশ্যে, ইতিহাস সংরক্ষণ ও প্রচারের জন্য ভারতীয় এই এয়ারক্রাফটটি প্রকল্পটি শুরু করা হয়েছে। 4টি ইঞ্জিন এবং 8টি প্রপেলার সহ বিমানটি উন্নত, যা যুদ্ধ ক্ষমতা প্রদানের জন্য তৈরি করা হয়েছিল। বিমানটি 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত 30 বছর ধরে ভারতীয় নৌবাহিনীর সাথে পরিষেবায় ছিল। পরে এটি বাতিল করা হয়েছিল। বিআর ডাকনাম দেওয়া বিমানটি ছিল বিশ্বের সবচেয়ে ভারী এবং দীর্ঘতম টার্বো প্রপেলার, যা প্রায় 3 দশক ধরে ভারতীয় যুদ্ধ অভিযানের জন্য ব্যবহৃত হয়েছিল। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ বিমানটি কার্গিল যুদ্ধ এবং অপারেশন পরাক্রমের সময় নৌমহড়ার অংশ ছিল। বিমানটি চেন্নাইয়ের কাছে INS রাজআলি থেকে আনার পরে KMDA দ্বারা 2020 সালের ফেব্রুয়ারিতে নিউ টাউনে ইনস্টল করা হয়েছে। এর সমস্ত অংশ এখানে এনে কিন্তু একত্রিত করা হয়েছে, যা শিশুদের জন্য একটি পার্ক, গেম ইনস্টলেশন, ল্যান্ডস্কেপ জোন, টিকিটিং বুথ এবং সুরক্ষা সুবিধাগুলির বিকাশের সাথে প্রকল্পটি সম্পূর্ণ করা হয়েছে। দেশের প্রথম নৌ জাদুঘরটি 2018 সালে বিশাখাপত্তনমে তৈরি করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন এটি একটি বিশাল মাইল ফলক যা অর্জিত হয়েছে। এই বিমানটি ছিল বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে ভারী টার্বো প্রপ বিমান। এটি 30 বছর জাতির জন্য গৌরবময় সেবা কাটিয়েছে। এটি প্রায় 3000 ঘন্টা উড়েছে এবং এর বৈচিত্র্যময় পরিসর রয়েছে 23,25,000 কিলোমিটার, যা প্রায় 50 বার পৃথিবীর চারপাশে ঘোরার সমতুল্য। এটি নৌবাহিনীর প্রতীক এবং যা কলকাতা শহরে এমন একটা গৌরবময়
এখন আপনাদেরকে বিমানটির তলার যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব এবং হালকা হলেও সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। এই বিমানটিকে আপনারা ভিডিও দেখে যতটুকু ছোট মনে করছেন, আসলে যখন বাস্তবে দেখবেন, মানে কাছে গিয়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে জাহাজটি অনেকটাই বড় এবং টায়ারের সাইজগুলো কিন্তু বাসের টায়ারগুলো যেরকম রয়েছে সে বাসের টায়ারের থেকেও কিন্তু অনেকটাই বড়। তো আমরা এখন ভিতরে দেখাবো। তো ভিতরে দেখুন যে আমরা গ্লাসের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখানে জাহাজটিকে রাখার পরে ইনস্টল করার সময়তে মডিফাইড করা হয়েছে যাতে ওপর থেকে নিচের দিকটা দেখা যায় এবং আমরা নিচ থেকেও তো উপরের দিকটা কিছুটা হলেও অনুভূতি পাচ্ছি যে কী কী রয়েছে। তো সেই জন্যেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। দর্শক বন্ধুরা দেখুন, এখানেও কিন্তু আমরা গ্লাস দেখতে পাচ্ছি। তো এই গ্লাসগুলো কিন্তু এখানেও মডিফাইড করা হয়েছে যাতে ভিতর থেকে নিচের দিকটা দেখা যাবে এবং আমরা নিচ থেকেও কিন্তু ভিতরের দিকটা দেখতে পারছি কী কী রয়েছে। তো মাত্র 30 টাকার টিকিটে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ভিতরে ফটো বা ভিডিও করতে দেবে না। সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সাধারণ প্লেনের তুলনায় অনেকটাই ডিফারেন্ট। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট বাচ্চাদের খেলার জন্যে ছোট একটি প্লেন বানিয়ে রেখেছে এবং সামনে আরও খেলার জন্যে সরঞ্জাম রয়েছে। এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। নেক্সট ভিডিও আসতে চলেছে ইকো পার্কের ভিডিও, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।